মিষ্টি খেতে যারা পছন্দ করেন এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য রান্না করেছি খুব মজাদার স্বাদের খেজুরের গুড়ের পায়েস। কিভাবে রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই খেজুরের গুড়ের পায়েস রান্না করলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। আমি এখানে 2.5 লিটার দুধ জাল করে নিচ্ছি রাইস কুকারে। অবশ্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে চাউল এবং দুধ একসঙ্গে দিয়েই পায়েস রান্না শুরু করি। তবে আজকে যেটা করছি সেটা হচ্ছে দুধ জাল করে নিচ্ছি আর চাউলগুলো একটু ভিজিয়ে রেখেছি। যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে নিতে পারেন, চাউলগুলো ভিজিয়েও রান্না করতে পারেন, আবার দুধ এবং চাউল একসাথে দিয়েও রান্না করতে পারেন। তো এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু চাউল নিব। আর আমি আজকে চাউল নিচ্ছি সেটা হচ্ছে সচরাচর যে চাউলটায় আমরা পিঠা তৈরি করি, এটা পোলাও চাউল না, এটা সাধারণ চাউল, আতপ চাউল। এটাই নিচ্ছি। তো এই যে দেখুন আমি 100 গ্রাম চাউল নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই চাউলগুলো এখন আমি ভালো করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় অর্থাৎ পাটালি নিয়েছি। এই যে দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও চলে এসেছি, দুধ জাল করছি। আরও একটু জাল করা হলে চাউলগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন আমি চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চাউলগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে চাউল আর দুধ একসঙ্গে দিয়ে যদি পায়েস রান্না করা হয় সেই পায়েসটা কিন্তু বেশি ভালো হয়। অবশ্যই এভাবেও ভালো হয়। তো এই যে দেখুন এবার আমি চাউলগুলো একটু নেড়ে দিচ্ছি, নইলে নিচ থেকে কিন্তু দলা পেকে যেতে পারে। এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে চাউল দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে রাইস কুকারে পায়েস রান্না করা কিন্তু খুবই সহজ। এটা খুব মানে নেড়ে চেড়ে দেওয়ার ঝামেলা থাকে না, এমনিতে দিয়ে রাখলে ও নিজের মতো করেই হতে থাকে। তো এই যে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে খেজুরের গুড়ের পাটালি। এবার আরও একটু ভালো করে নেড়ে দিচ্ছি, নইলে এই খেজুরের গুড় অর্থাৎ পাটালিটা নিচ থেকে লেগে যেতে পারে। আর সেক্ষেত্রে কি হবে, পোড়া একটা গন্ধ আসবে, পায়েসটা ভালো হবে না। এর জন্য ভালো করে নেড়ে দিতে হবে। আর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন যেটা করব সেটা হচ্ছে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। আসলে পায়েস রান্না করা তো একদমই সহজ। তারপরে কি হয় জানেন, যে কারোর কাছে পায়েস খুবই ভালো হয়, আবার কারোর কাছে মোটামুটি। তবে আমি যতবার রান্না করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সেটা চিনির বা গুড়ের যেটাই হোক না কেন। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আর এই যে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। বন্ধুরা, আমি কিভাবে রান্না করলাম সেটা তো অবশ্যই দেখে নিলেন। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই এভাবে বাসায় একদিন ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমার এই রান্নার ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিম্নি, খোদা হাফেজ।